ADB.com তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের ইন্টারের ফিন্যান্স ফার্স্ট পেপারের 8 নম্বর চ্যাপ্টারের, তার মানে মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত চ্যাপ্টারের নিট বর্তমান মূল্য কিভাবে বের করতে হয়। তো এই ভিডিওর আগের ভিডিওটাতে আমি দেখিয়ে দিয়েছি যে নিট বর্তমান মূল্য কি, কাকে বলে, কিভাবে বের করতে হয়, এটা সিদ্ধান্ত কীভাবে নিতে হয়, মানে নিট বর্তমান মূল্যের উপর বেস করে কীভাবে সিদ্ধান্ত নিতে হয়, এই নিট বর্তমান মূল্যের সুবিধা কি, অসুবিধাগুলো কি। আর এই ভিডিওতে আমরা এখন দেখবো ডিরেক্ট যে ম্যাথ, কীভাবে ম্যাথগুলো করা হয়। দেখো তাহলে তোমাদের বই থেকে আমি একটা কোশ্চেন তুলে নিই, আর কোশ্চেনটা হুবহু লিখে দিলাম। বলা আছে ইয়ার আর দুইটা প্রকল্প, বছর প্রকল্প এ এবং প্রকল্প বি। দেখো তাহলে 0, 1, 2, 3, 4, 5 বছর দেওয়া আছে। আর বলা আছে দুইটা প্রকল্পে আমাদের বিনিয়োগ 60,000। আচ্ছা, এবার আমাদের যেটা বিনিয়োগ, তাহলে আমরা মানে মাইনাস করে দিলাম। আর প্রথম বছর বলা আছে 17,700 আর 23,400, 17,400 আর 23,400। আচ্ছা, ঠিক তেমনি 16,800 আর 21,400। আচ্ছা, 25,500 আর হলো 19,400। আচ্ছা, 19,560 আর 16,200। দেখো 5 নম্বরে বলা আছে 26,760, 26,760 আর 20,460। আমাদের বলা আছে যে বাট্রার হার 12%। আর কোশ্চেন ছিল নিট বর্তমান মূল্য বের করো, কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। তাহলে বাট্রার হার কত? 12%। বাট্রার হার 12%। এবার দেখো যে আমি কিভাবে নিট বর্তমান মূল্য বের করব। আচ্ছা, তার আগে নিট বর্তমান মূল্য বের করার আগে আমি তোমাদের ফর্মুলাটা লিখিয়ে দিচ্ছি। সেটা কেমন দেখো, যে নিট বর্তমান মূল্য মানে এনপিভি সবগুলোর সামেশন কি, যতগুলো ক্যাশ ফ্লো আমাদের হবে ভাগ হবে আমাদের বাট্রার হার দিয়ে, মাইনাস হবে আমরা যত টাকা ইনভেস্ট করেছি। তো দেখো যদি এরকম হয়, এনপিভি এ নাম্বারটা কত হবে? 17,400। %, তাই 0.12 উপরে 1 প্লাস, তারপরে কত? 16,800। তারপর 25,500। দেখো 1 প্লাস, তারপর হলো 19,560। আচ্ছা, 26,760। আচ্ছা, বাদ দিব আমরা 60,000। এবার দেখো সবগুলো ক্যালকুলেশন করে একটু বসিয়ে দিতে হবে। সেটা কেমন? 17,400 আর 1.12 প্লাস 16,800। এবার আমরা দেখবো ক্যালকুলেটরে পাওয়ারগুলো আমরা ঠিক করে নেব যে 1.12 পাওয়ার হলো 2, কত আসবে? 1.2544 প্লাস, এইবার পাওয়ার হবে 3, 1.404928 উপর হলো 25,500 প্লাস, এবার হলো পাওয়ার 4 হলে কত হবে? 1.57351936
আচ্ছা 19,560। এবার দেখো কত হবে 26,760, পাওয়ার হবে 5। 1.762341,683 মাইনাস হবে 60,000। আচ্ছা এবার আমরা উপরে লিখব দেখো এবার আমরা ভাগ করে ভাগফলগুলো উপরে লিখে দিব 17,400 ভাগ 1.12 কত হবে 15,535 আচ্ছা 36 লিখে দিলাম প্লাস 16,800 ভাগ হবে 1.2544 কত হবে 13,393 প্লাস 25,500 ভাগ 1.404928 18,150। আচ্ছা হ্যাঁ 150। এবার দেখো 19,560 ভাগ 1.57351936 কত হবে 12,431 12,431 প্লাস 26,760 ভাগ 1.762341,683 কত হয় 15,184। তাহলে 15,184 দেখো মাইনাস হবে 60,000। তাহলে আমাদের কত হয় এই সবগুলো এবার যোগ করে দিব বাদ 60,000। 15,536 প্লাস 13,393 13,393 প্লাস 18,150 প্লাস 12,431 12,431 প্লাস 15,184 15,184 কত হবে 74,694 মাইনাস 60,000। আচ্ছা তাহলে এখান থেকে 60,000 বিয়োগ করে দিব আমাদের কত হয় 14,694 টাকা হলো আমাদের নেট বর্তমান মূল্য কার প্রজেক্ট এ এর। তাহলে একটু ভালো করে অঙ্কটা দেখে নাও। হ্যাঁ দেখো আমরা সবগুলোই এই যে 17,400 এটাকে আজকের দিনে মানে বর্তমান মূল্যে নিয়ে আসলাম 16,800 2 বছর পর এটা বর্তমান মূল্যে আজকের দিনে নিয়ে আসলাম এভাবে সবগুলো পাঁচটাকে আজকের দিনে নিয়ে আসলাম এই পাঁচটাকে দেখো আজকের দিনে নিয়ে এসে আমরা সবগুলো এই দেখো যোগ করে দিলাম এই যে এগুলো যোগ করে দিলাম এই যোগফল হবে কত 74,694। তার মানে আমি এই নাম্বার প্রজেক্টে যদি বিনিয়োগ করি সারা বছরে সারা জীবনে যেই টাকাগুলো আমি পাবো সেগুলো আজকের দিনে যদি নিয়ে আসি হবে আমার 74,694 টাকা। আর এই প্রজেক্টের জন্য আজকের দিনে আমার যাচ্ছে কত 60,000 টাকা। তাহলে আমার লাভ কত 14,694 টাকা। দেখো আমি ম্যাথ করার সুবিধার জন্য এখানে লিখে রাখলাম যে এনপিভি কত 14,694 টাকা। আচ্ছা এবার দেখো আমরা আচ্ছা তোমরা দেখে নাও ভালো করে যে ভিডিওটা তোমরা এই এ নাম্বার প্রজেক্টের নেট বর্তমান মূল্যটা করা বুঝছো কি না। তারপর আমি তোমাদের বি নাম্বারটা করে দেব। আচ্ছা তোমরা একটা কাজ করো আমার আগে তোমরা নিজেরা বি নাম্বারটা করো দেখো তোমাদেরটা আমার সাথে মেলে কিনা। তোমরা করতে থাকো বি নাম্বারটা দেখো আমার সাথে মিলে কিনা। আমি এখন করে দেব।
এ ছিল আমাদের ফর্মুলা, আমাদের নিট বর্তমান মূল্য বের করার ফর্মুলা। তো তোমরা আগে নিজে নিজে করো, তারপর দেখো আমার সাথে মিলে কিনা। হ্যাঁ দেখো, আমি আমার এই ফর্মুলার মধ্যে সবগুলো ভ্যালু শুধু বসিয়ে দিলাম। এরপর আমরা দেখব যে ক্যালকুলেশন করলে কি হয়। দেখো সেই আগের মতো এখানে কত হবে, 23,400 ডিভাইডেড বাই 1.12, এখানে কত, 21,400। আচ্ছা, তাহলে আমি ক্যালকুলেটর করে নেই। 1.12 এটার পাওয়ার হবে 2, কত হয়, 1.2544। 19,400 1.57351936 প্লাস 1.12 এর উপরে পাওয়ার যদি আমাদের কত হবে, দেখো পাওয়ার যদি 5 হয় তাহলে কত হবে, 1.76234 1683। এখানে কত হবে, 20,460 মাইনাস 60,000। আচ্ছা, এবার এই ক্যালকুলেশনগুলো শুধু দেখানোর কথা। আমি ফর্মুলাটা মুছে দিচ্ছি, দেখো কত হবে, 20,893 প্লাস 21,400 ভাগ 1.2544 কত হবে, 17,060 প্লাস 19,400 ডিভাইড বাই 1.4049, 19,400 1.404928, 13,809 প্লাস 16,200 ভাগ 1.57351,936 কত হবে, 10,295। হ্যাঁ, প্লাস 20,460 ভাগ 1.762341683 কত হবে, 11,610, 11,610 মাইনাস 60,000। আচ্ছা, তাহলে এবার আমি এই সবগুলো যোগ করে দিব। 20,893 প্লাস 17,060 প্লাস 13,809, 13,809 প্লাস 10295 প্লাস 11610
দেখো ৭৩,৬৬৭ মাইনাস 6,000, দেখো তাহলে কত, এখান থেকে 60,000 বাদ দিলে কত, 1 2 3 4 হবে 13,667 টাকা। আচ্ছা, তার মানে আমরা বি নাম্বার প্রজেক্টের নেট বর্তমান মূল্য পেয়ে গেলাম 13,667 টাকা। 13,667 টাকা। তোমরা দেখো যে এটা বুঝছো কিনা, একটু ভালো করে দেখো। আচ্ছা, এবার দেখো আমাদের দুইটা প্রজেক্ট ছিল, দুইটা প্রজেক্টের এ নাম্বার প্রজেক্টের নিট বর্তমান মূল্য 14,694 টাকা এবং বি নাম্বার প্রজেক্টের নিট বর্তমান মূল্য 13,667 টাকা। দেখো আমি একটু মুছে দিচ্ছি। তো আমরা এখন ডিসিশন নিব, যে বলা আছে আমাদের কোশ্চেনটা ছিল প্রজেক্ট দুইটির নিট বর্তমান মূল্য বের করো এবং কোন প্রজেক্টে বিনিয়োগ করা উচিত, সেটা আমরা কিভাবে বের করব। দেখো আমরা এখানে বলতে পারি, যদি প্রজেক্ট দুইটি পরস্পর বর্জনশীল প্রজেক্ট হয়, পরস্পর বর্জনশীল হলে কি হবে, আর যদি স্বাধীন প্রজেক্ট হয় তখন কি হবে। দেখো এবার পরস্পর বর্জনশীল মানে কি, পরস্পর বর্জনশীল মানে আমার দুইটা প্রজেক্টে ইনভেস্ট করা যাবে, কিন্তু কোনো কারণে আমি ইনভেস্ট করব যে কোনো একটাতে, তাহলে কোনটাতে করব, যেটা থেকে বেশি রিটার্ন আসে, যেটার নিট বর্তমান মূল্য বেশি। তার মানে পরস্পর বর্জনশীল মানে একটা প্রজেক্টে বিনিয়োগ করলে আর একটা প্রজেক্টে বিনিয়োগ করা যাবে না, মানে একটা যদি আমি সিলেক্ট করি আর একটা বাদ দিতে হবে। তাহলে দেখো যদি এরকম হয় যে এই প্রজেক্ট দুইটা পরস্পর বর্জনশীল প্রজেক্ট বা পরস্পর বর্জনশীল প্রকল্প, তাহলে আমরা কোনটাতে বিনিয়োগ করব, এর নিট বর্তমান মূল্য 14,694, বি এর হলো 13,667, তাহলে আমরা কোনটা করব, যেটার নিট বর্তমান মূল্য বেশি, কোনটা, বি এ নাম্বার একটা। তাহলে পরস্পর বর্জনশীল হলে এ নাম্বারটা করব। আচ্ছা, যদি স্বাধীন প্রকল্প হয়, স্বাধীন প্রকল্প মানে কি, আমি যতগুলো ইচ্ছে আমি বিনিয়োগ করতে পারি, যতগুলো প্রজেক্ট ইচ্ছে বিনিয়োগ করতে পারি, একটার নির্বাচন মানে একটা প্রকল্পের বিনিয়োগ করা অন্য প্রকল্পকে কোনো প্রভাব ফেলবে না। তার মানে কি, আমি যদি এতে বিনিয়োগ করতে পারি বিতেও করতে পারবো, কোনো প্রবলেম নাই, আর বি করলে আমি এতেও করতে পারবো। তবে দেখবো যদি আমার নিট বর্তমান মূল্য অবশ্যই যদি পজিটিভ হয়। তাহলে এখন এই এ এবং বি প্রজেক্ট দুইটি যদি স্বাধীন প্রকল্প হয়, তাহলে আমরা কোনটাতে বিনিয়োগ করব, দুইটাতেই, কারণ দুইটারই নিট বর্তমান মূল্য পজিটিভ। আমি লিখলাম এ ও বি দুটোই। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।